কখনো দোতারার সুর, কখনো বা ঠোঁটের কোণে বাঁশির সুরে চারপাশ ভরে ওঠে মুগ্ধতায়, সাথে আছে মিষ্টি গলায় গান। রাস্তায় হেঁটে হেঁটে আপন মনে বাঁশি আর দোতারায় সুর তোলে মাতিয়ে রাখছেন তিনি। জন্ম থেকেই দুই চোখে দেখতে পান না মোহন। মাহারা মোহন বেড়ে উঠেছেন বড় ভাই বোনদের কোলে পিঠে। জন্ম থেকেই আর কি অন্ধ। আমার মা মারা গেছে কোলে রেখে, আমার বড় দুই ভাই দুই বোন, ওরা আমার আর কি লালন পালন করছে। আমার 5 মাস বয়সের সময় আমার মা মারা গেছে। মোহন সরকার অল্প বয়সে হারিয়েছেন মাকে। এরপর বাবা বিয়ে করেন আরেকটা। ঘরে সৎ মা আসার পর মোহন সরকারের জীবন পাল্টে যায়। একে তো চোখে দেখেন না, তার উপর সৎ মায়ের অত্যাচার। বাবা বিয়ে করলো, সৎ মায়ের ঘর সংসারে 12 বছর থাকার পর আমি বাড়ি ঘর ত্যাগ করছি। বাবা মা আমার ভবিষ্যৎ চিন্তা করে না। যুবক বয়সে আমি ঘর বাড়ি ছাইরা ত্যাগ কইরা সাধু সঙ্গ ধরছি। তবে তার গানের নেশা ছিল ছোটবেলা থেকে। একটু অবসর সময় পেলে গ্রামের চান মিয়ার কাছে গিয়ে বাঁশি বাজানো শিখতেন তিনি। আমার গান গায়ে খাইতে আদেশ করছে যে প্রতিভান্তে গান গাইলে তোর পরিস্থিতি ভালো হবো। মোহন সরকারের গ্রামের বাড়ি শেরপুর সদরের নন্দির বাজার এলাকায়। বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পাশে আয়েশ মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। গাজীপুর আই বসি পোলাপান মানুষ করবার লিগা মেট্রিক পাস করছে। আমার ছেলে ডিপ্লোমা কমপ্লিট করছে। বড় ছেলে পোশাক কারখানা গার্মেন্টস ব্যাংকে চাকরি করে মেট্রিক পাস করার পর মেয়ে বিয়া দিয়ে হালাইছি। কখনো নজরুল সঙ্গীত, কখনো দেশের গান, মারফতি, ভাটিয়ালি, ভবের গান সবই করেন মোহন। তার বাঁশির সুর তো এক কথায় অসাধারণ। মুগ্ধ না হওয়ার কোনো উপায়ই নেই। এই গানেই চলছে তার জীবন ও জীবিকা। প্রতিভান্তে গান গাইয়া উপার্জন করছি। মানুষের সাহায্যে আমি এই পর্যন্ত আসতে পারছি। 3 ছেলে মেয়ে লেখাপড়া করিয়েছেন, সংসার চালানোর খরচ জুটিয়েছে এই সুরের মূর্ছনায়। এই গান গেয়েই মেয়ের পড়াশোনা করিয়ে দিয়েছেন বিয়ে। বিয়ে করে দিলে বছরের মাথা ছেলে মেয়ে হয়েছে একজন, তারপরে পর্যায়ক্রমে 2 ছেলে। এক সময় তার গান শুনতে পাগল পাড়া ছিলেন মানুষ। গান ও বাঁশির সুর তুললেই সবাই ভিড় করতেন, দিতেন টাকা পয়সা। তবে এখন ঘন্টার পর ঘন্টা গান করেন, কিন্তু মানুষ তেমন শুনেন না। ইউটিউব ও ফেসবুক এসে গানের কদর কমে গেছে বলে দাবি মোহনের। আগের মতো পয়সা দেয় না মানুষের গান শুনে, মানুষ কাছে আসে না। মোবাইল ফোনে গান সবার কাছেই যা চাই তাই পায়। সব বয়াতি, সব বাউলের গান, সব ধরনের গান সবকিছু পাওয়া যায় সিনেমা ছবি। তাছাড়া বয়স হয়েছে, আগের মতো কষ্টের জোর নেই। অসুস্থ থাকেন, বৃষ্টি হলে বা বেশি রোদ হলেও বের হতে পারেন না মোহন। এখন আগের মতো গান অন্তত 5-6 বছর ধরে পারি না। আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে গেছি, মনে থাকে না। একবার এক গান করলে ওই গান আবার তৃতীয়বার মনে থাকে না। তবে এখনো সকালে বাসা থেকে বের হয়ে আশেপাশের এলাকায় গান করেন মোহন। গান আর মানুষের প্রেমের টানে গলায় দোতারা আর হাতে বাঁশি নিয়ে ছুটে চলেন মোহন সরকার।